আহ, কারো কোনো কোশ্চেন আছে? কোনো প্রবলেম? প্র্যাকটিস করতেছেন? সবাই প্র্যাকটিস করতেছেন? যতটুকু করছি জি স্যার, লাস্ট ক্লাসের অর্ধেক করছি। অর্ধেক করছেন। ওকে, হুম। ট্রাই করেন আমার সাথে থাকার, ঠিক আছে? জি। এটা ট্রাই করেন। এটা না করতে পারলে কিন্তু আপনাদের জন্য প্রবলেম। ইভেন আপনাদেরকে একটা মোটিভেশন দিই। আর মানের এর আগের ব্যাচে আপনাদের সবারই জুনিয়র হবে। আই থিঙ্ক এদিকে এমন কেউ আছেন যে এইচএসসি দেননি এখনো? সবাই আমার তো এসএসসি দিচ্ছে। মনে হয় না সবাই এইচএসসি দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো আমার একটা স্টুডেন্ট আছে, ফাহিম ওর নাম। ও এইচএসসি এখনো দেয় নাই, কলেজ সেকেন্ড ইয়ারে আছে আর কি। তো ওরে আমি এলএমএস করাইও নাই ওদের আমি। আমাদের ই কমার্স করাইছিলাম। আহ তো ওদের আমি কিছু ভিডিও দিয়ে দিছিলাম এলএমএস এর, আমার একটা ব্যাচের ছিল। তো ওইটাও পুরোপুরি শেষ হয় নাই। বাট ও নিজের থেকে, ঠিক আছে, ওই অতটুক বুঝার পর ও নিজের থেকে কালকে ওই পুরো প্রজেক্ট কমপ্লিট করে আমার কাছে নিয়ে আসছে একবারে। এলএমএস এর একটা বেসিক লেভেলে যা যা প্রয়োজন পড়ে, কিছু বাগ আছে ঠিক আছে, বাট আমার কাছে খুব ভালো লাগছে যে ও ওই হাংরিনেসটা নিজের থেকে নিয়ে ইউটিউব ঘেটে ঘুটে যেমনি হোক নেক্সট জেস এবং এক্সপ্রেস জেস ব্যবহার করে পুরা এলএমএস এর লগইন, রেজিস্ট্রেশন, তারপরে ভিডিও আপলোড, কোর্স মডিউল, সবগুলা জিনিসকে এফএকিউ, হিরো সেকশন আপলোড, এগুলো সব ও নিজের থেকে করে নিয়ে আসছে। তো এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েবল ব্যাপার। তো ওই জায়গা থেকে দেখেন, আপনারা একটু জাস্ট ভেবে দেখেন যে আপনাদের যে যারা জুনিয়র, তারা যদি এই লেভেলের জায়গাটায় চলে আসে, তার এজ কম, তাহলে ও আপনার লেভেলে, আপনার বয়স আসতেছে কিন্তু আরো ভালো করবে। আপনাকে কিন্তু এখন থেকে এই কম্পিটিশন গুলোতে আগে থাকতে হবে, ঠিক আছে? এবং দেখেন, ও যদি করতে পারে ওর কলেজের সবকিছু নিয়ে, তা আপনারা কেন পারবেন না? আপনারা তো ওর থেকে আরো ওয়েল এডুকেটেড বলতে পারেন, ওয়েল, তো ওই জায়গাটাতে আপনারা আরো ভালো করার কথা। তো একটু নিজের থেকে হাংরিনেস টানেন, ঠিক আছে? ও পরীক্ষা সবকিছু দিয়ে যদি এরকম ডেডিকেশন দেখাতে পারে, আমার মনে হয় যে আপনাদেরও দেখানো উচিত, ঠিক আছে? জি তো স্যার। এটা ছিল বিষয়। একটা বিষয় সত্যি বলি স্যার, সেটা হলো যে আহ, আমি যে ওর এখানে কন্ট্রিবিউট করছি বিষয়টা এরকম না। এখানে ও নিজে কন্ট্রিবিউট করছে। ওর নিজের মধ্যে যদি ওই শেখার ইচ্ছাটা না থাকতো, তাহলে কিন্তু এই ভালো করতে পারতো না, ঠিক আছে? আমি কিন্তু ওকে কোনো পুশ করি না, কিন্তু ওর ব্যাচ শেষ, ও নিজে কালকে আঙ্কেলকে নিয়ে আসছে, ওর আব্বুকে নিয়ে আইসা প্রজেক্ট দেখায়, ওর আব্বু আমার সাথে কথাবার্তা বলে তারপরে গেল, ঠিক আছে? এটা কিন্তু ও নিজে থেকে, আমার কিন্তু সার্টিফিকেট জেনারেট করে দিয়ে দিছি, কারণ আমি জানি ও ভালো, ঠিক আছে? বাট ও নিজে থেকে প্রজেক্ট নিয়ে এসে আমার দেখায় গেছে। তো এইটা এইটা হচ্ছে ডেডিকেশন স্যার। তো এই ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেশন ছাড়া আমি আপনার যতই পুশ করি, হবে না, কখনোই স্যার, হবে না। ফাইনাল প্রজেক্ট নাকি? হ্যাঁ, ফাইনাল প্রজেক্ট। ও, ফাইনাল প্রজেক্ট আমি সবসময়, আমি কোনো বাধ্যবাধকতা দিই না। আমি ফাইনাল প্রজেক্টে বলে যে আপনি এমন কিছু বানান যে জিনিসটা আপনি আপনার ইন্টার্নশিপে প্রাউডলি দেখাতে পারবেন। এটাই আমার যথেষ্ট। এটাই সার্থকতা। আমার দরকার নেই আপনার ই কমার্স বানাইতে বলা, আমার দরকার নেই আপনার অন্য কিছু বানাতে বলা। আপনি এমন কিছু বানান যেটা আমার দেখানো দরকার নেই। আপনি এমন কিছু বানান যেটা আপনি ইন্টারভিউ বোর্ডে নিজে থেকে প্রাউডলি দেখাতে পারবেন, তাহলেই হবে। এর থেকে বেশি আর কি দরকার স্যার? এর থেকে বেশি তো অ্যাচিভমেন্ট দরকার নাই। এটাই তো অ্যাচিভমেন্ট, যে আপনি এমন কিছু বানাইছেন কোর্স শেষে যেটা আপনি প্রাউডলি ইন্টারভিউ বোর্ডে দেখাতে পারেন। ওই যে ও বানাইছে, এবং ওর বয়স কম, ওরা কিন্তু ইজিলি নিয়ে নিবে যে কোনো কোম্পানি। যে ব্যক্তিটা এইচএসসি করে মাত্র কমপ্লিটও করে নাই, যে এরকম একটা এলএমএস বানাইতে পারতেছে, আপনি চিন্তা করেন ও যখন জবের জন্য অ্যাপ্লাই করবো, ওর যে ডেডিকেশন দেখে তো ওকে জব দিবে। যে না, ওরা যদি আমি ডেডিকেশন এবং গাইডলাইন দিতে পারি, ও লাইফে ভালো কিছু করবে। জি স্যার। স্যার, কালকে আমাকে স্যার খুলনা থেকে ফোন দিছিল ইন্টার্নশিপের জন্য। আচ্ছা, আচ্ছা। ও, এখন ওনারা বলতেছে অফলাইন। এখন সিলেট থেকে তো আর খুলনা যাওয়া সম্ভব না। এটা আসলে কোনটা, কোন কোম্পানি থেকে ফোন দিছে? এটা খুলনা স্যার, নাম আর জিজ্ঞাসা করেন, আমার যখনই বললো অফলাইন আমি আর বললাম যে আমার তো সম্ভব হবে না, আমি তো স্টুডেন্ট। সম্ভাবনা। হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যা নাই, করতে থাকেন তাদের সাথে। একটা কাজ করবেন স্যার, আমি একটা টেকনিক শিক্ষা দিই। তাদের সাথে তাদের এই কন্টেক্ট গুলো রেখে দিবেন, হুম হুম। ঠিক আছে? কন্টেক্ট গুলো রেখে দিবেন। এমন হইতেই পারে যে বা তাদেরকে এরকম একটা অ্যাপ্রোচ করবেন যে আসলে তো আমার তো খুব ইচ্ছা ছিল,
আহ কিন্তু এখন এটা তো যেহেতু অফলাইন, আমি তো পারতেছি না। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করতে পারি, তাদেরকে বলবো যে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, আপনারা ট্যালেন্ট পুলে যদি আমার নামটা একটু রেখে দেন, যদি কোনো সময় আপনারা রিমোট পজিশনে কাউকে হায়ার করেন, ঠিক আছে, তাহলে যাতে আমি আপনাদের স্যার সাথে। এটা বলছি যে হ্যাঁ, রিমোট যদি কোনো সার্কুলার থাকে তাহলে আমাকে একটু জানাই, আমি হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আগ্রহী থাকবো। হ্যাঁ, তো ওই জিনিসটা বলে দেবে, এবং তাদের যে নাম্বার বা ইমেল একটা কন্ট্যাক্ট নিয়ে নিবেন, ঠিক আছে, যে ফোনে আমাকে কল দিছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওটা নিয়ে রাখবেন, যে একটা এক্সেল শিটে হয়তো বা কোম্পানির নামটার সাথে ওই নামটা ওটা লিখে রাখবেন। তো ইন ফিউচারে হইতে পারে যে এমন আপনি হয়তো বা দেখা গেল যে আপনি খুলনাতে জব করতে আগ্রহী, তখন হয়তো বা অ্যাপ্লাই করতে পারেন। আমার কিন্তু এরকম হয়েছে, আমার টাঙ্গাইলের একটা কোম্পানি ছিল, ওদের সাথে আমি ফার্স্ট ক্যান্ডিডেট, যাকে আমার মানে ওরা সিও পর্যন্ত আমার জবের জন্য অফার করে দিচ্ছে। ঠিক আছে, পরে আমি বললাম যে আমি তো আসলে অফলাইনে আসলে টাঙ্গাইল যা পসিবল না, রিমোট হলে। পরে ওই ইন্টারভিউ বোর্ডের ওদের সাথে আমি ফেসবুকে কানেক্টেড আছি, ঠিক আছে, মাঝে মধ্যে কথা হয়, ঠিক আছে। তো জি। এইরকম করে কানেকশনটা বিল্ড করে নেবেন, ঠিক আছে। হুম। ওকে, ওয়েল, আমরা অনেকগুলা জিনিসই সেট আপ করে ফেলেছিলাম গত ক্লাসগুলোতে, আমরা কিছু ফরম্যাট টাইম এই জিনিসগুলোও করেছিলাম, এবং আমাদের সার্ভারটা ওয়েল রানিং করলে আমরা সার্ভারটা কতক্ষণ ধরে রান আছে সে বিষয়গুলো আমরা দেখতে পারি। আমরা একটা ওয়েল স্ট্রাকচার বিল্ড করছি। ওকে, তো আমি চাইলে এখানে একটা চেঞ্জেস আমি আনতে পারবো আমরা, সেটা হলো যে এখানে তো বলতেছে রেসপন্স নট এ ফাংশন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এই রাউটটা কি আছে, দেখি আমরা একটু। হ্যাঁ, আছে। তাহলে এই রাউটে হিট করলে চলে যাচ্ছে এখানে। রেসপন্স ডট জেসন নট এ ফাংশন, এটা তো বলার কথা না। আচ্ছা, দেখাচ্ছে কিন্তু কোথায় বলতেছে কালকে ওই দিন কাজ করলো আজকে কি করলে। ইউরোর হ্যান্ডাল আর মিডল লেয়ার। ডট জেসন নট এ টাস্ক, স্ট্যাটাস নট এ ফাংশন। সময় নষ্ট না করে চ্যাট জিপিটি যদি একটা হেল্প নেওয়া ট্রাই করি। কেন এটা দিতেছে, এটা কি আবার 5 এর এরর দিচ্ছে, এটা তো বুঝলাম না। এটা তো দেওয়ার কথা। একটা মিনিট দাঁড়ান তো, সাবেক
মানে মনে হয় একটা কোথাও গ্যাঞ্জাম লাগছে। একটু দেখি দাঁড়ান, এইটা আমি যদি কোনো কিছু এপে এরর না পাঠায়াম, আমি এরকম কিছু পাঠাই, তাইলে প্রবলেমটা হয় কিনা আগে এটা একটু বুঝতে হবে। আমার কোডের জন্য প্রবলেমটা হচ্ছে না, স্ট্যাটাস এখনো পাইতেছে না। দাঁড়ান একটা গাইডা নেই, এক্সপ্রেস 5 একেবারে স্ট্যাটাস আছে কি না নাই। এক্সপ্রেস 5 স্ট্যাটাস, রেসপন্স ডট the status code should be used instead of sent. আছে তো, প্রবলেম তো পাইলাম না। কি কি চেঞ্জ হয়েছে এখানে? এগুলা রেসপন্সে রিডাইরেক্ট চেঞ্জ হয়েছে, এন্ড চেঞ্জ হয়েছে, সেন্ড ফাইল চেঞ্জ হয়েছে। না আর কিছু তো চেঞ্জ হয় না। এখানে বলছে কি চেঞ্জড। আচ্ছা, এখানে বলছে নতুন রিমুভ মেথডস এন্ড প্রপার্টিজ, এগুলো চেঞ্জ হয়েছে। ওকে, আর এখানে এইটা বলছে, তো বলছে কি the return method only accepts the integer in the range of 129 following the behavior defined nodes and it ওকে, তো আমরা তো ইন্টিজার দিচ্ছি, সমস্যা তো নেই। আরে এটা তো কি রে? উদয় এররটা দিচ্ছে কেন? ওকে, আমি একটু দাঁড়ান জেনারেট করি। আহ তাহলে আই থিঙ্ক আমার মনে হয় আমি একটা ভালো কিছু জেনারেট করতে পারবো। দিস ইজ মাই কাস্টম error for meter. I need to build a express error handler middleware. দেখি কি দেয় আমাকে। বলছে পি এরর ইনস্ট্যান্সেস করছে, আদারওয়াইজ পাঠাচ্ছে। ওকে, আর কোনো কিছু করার নাই। ওকে, আমি এটাকে একটু ইমপ্লিমেন্ট করে দেখি আগে যে ঠিকঠাক কাজ করে কিনা। সার্ভার রান, আমাদের চলে যেতে হবে এইখানে। বললাম না, প্রবলেম করে না। তাহলে এবার এখানে কি হচ্ছে? রেসপন্স নিচ্ছে, রেসপন্স ডট সেন্ড। If error is not an instance of API error, যদি এটার ইনস্টেন্স হয়, ট্রু হয়, তাহলে ফলস করো, ফলস করে দাও। যদি ফলস হয়, এটা ইনস্টেন্স না, তাহলে ট্রু হইলে okay, তাহলে আমাদেরটাই সমস্যাটা পেলে। আমরা তো রেসপন্স ডট সেন্ড। আচ্ছা, আমি এই জায়গাটা একটু দেই কারিশমা করার। তাই আমি যদি এখানে এপিআই এরর ডট কাস্টম, এটা যদি আমি দেই, কোনো প্রবলেম করার নাই। আমি যদি এগুলারে র্যাপ করি, এমনি কিছুই না করি, কি আজব আজব প্রবলেম হয়। না, আবার কোনো কিছু করতেছে না। আমাদের এর আগের কোডে কি সমস্যা ছিল?
রিটার্ন করলাম, রেসপন্স স্ট্যাটাস করলাম, জেসন করলাম, এপিআই কাস্টম এরর্স। ওকে, কোনো প্রবলেম করতেছে না। আচ্ছা, একটু অফ করে অন করে দেখবো। না, বুঝলাম না প্রবলেমটা কোথায় ছিল। সেমই তো ফরম্যাট করলাম। সেটা আমি একটু কপি করে নেই, তো কপি করে আমি একটু দিই। তা আগের ফরম্যাট আমাদের কি ছিল? চেঞ্জেস, ডিসকার্ড, সার্ভার এরর, এমন ছিল। আর এমনটার মধ্যে মনে হয় আমাদের প্রবলেম হইতেছে। হ্যাঁ, আবার ছেড়ে দিছে। এখন কোনো প্রবলেমই দিতেছে না। দাঁড়ান, মাঝে মধ্যে যে কি হয় বুঝিও না, দেখছেন? এখন আর এরর নাই। আনগানের নাই, তবু আমরা এমনি রাখি, এটা একটু সুন্দর মানে অবজেক্টের থেকে বের করে নিছি, আর কিছুই না। আমরা এখানে ডাইরেক্ট বলতেছিলাম আর কাস্টম করে পাঠিয়ে দিছে, সমস্যা নেই। তো এখন আবার আমি কোনো এরর পাইতেছি না, দিয়ে এবার ক্লিক করলে এরর দেয় না, ক্লিক করলেও কোনো এরর নেই। এগুলো এতগুলো আমার প্যারা দিল আর কি। ঠিক আছে, সমস্যা নেই, মাঝে সামটাইমস হয় আর কি, কিছু করার নাই। এটা আমরা যেহেতু কোডকে রিফ্যাক্টর করছি, তাহলে আমরা এখানে বলে দেবো কি, রিফ্যাক্টর। ঠিক আছে, রিফ্যাক্টর বানান কি ভুল করলাম? ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। হুদাই আমাদের একটু সময় নষ্ট হলো, কিছুতে কিছুই ছিল না। আচ্ছা, সমস্যা নাই, এগুলা হইতেই পারে। তো এইবার আহ আচ্ছা, আপনারা বলেন ডাটাবেস সেট আপ করবো। আচ্ছা, ডাটাবেস সেট আপ করি, কি বলেন? না, তার মানে বেটার হয়। ডাটাবেসটা সেট আপ করি, আমরা মঙ্গোডিবিতে লগ ইন করবো। আপনারা তো এর আগে মঙ্গোডিবি দেখেন নাই, তাই না? আজকে প্রথম, তাই না? জি স্যার, আজকে ফার্স্ট। ওকে, তো মঙ্গোডিবিতে আপনারা চলে যাবেন, জাস্ট সাইন ইন করে নিবেন। গুগল দিয়ে, গিটহাব দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সাইন আপ করেন, কোনো সমস্যা নাই। তো আমি গুগল দিয়ে সাইন আপ করা থাকি। তো আপনারা আপনাদের মতো বা মেল দিয়ে চাইলেও করতে পারেন। একটু স্লো মঙ্গোডিবি এই জায়গাটায়, বা এই প্ল্যাটফর্মটা একটু স্লো, তো এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? প্রোডাকশন এটা ফাস্ট, বাট এই জায়গাটা একটু স্লো। স্যার, হ্যাঁ, বলেন স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার, একটু পরে স্যার আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি একটু ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, হ্যাঁ, যান যান, সমস্যা নেই, ডাক্তারের কাছে আচ্ছা স্যার। একদম আছে। হ্যাঁ, ঠিক আছে। Okay, ভাই তো নামটা বলেছেন? হ্যাঁ, স্যার, আল আমিন। আলামিন, ওকে, ঠিক আছে, আলামিন যান। তো আমরা চলেন, আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে, আমাদের এখানে। তা আপনাদের এমন কিছু থাকবে না, আপনারা নতুন প্রজেক্ট চলে আসবে আপনাদের, কারণ যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। আর তো আপনারা এখানে চলে যাবেন, ক্রিয়েট প্রজেক্ট। তো এইখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সেই প্রজেক্টের নাম দিলাম আমরা কি, আমাদের নাইকি না? আমরা নাইকি বললাম। নাইকি বলার পর এখানে কিছু দেওয়া দরকার নাই, নেক্সটে ক্লিক করবেন। তো এখানে মেম্বার কোনো কিছু অ্যাড করতে চান না, আমরা ক্রিয়েট প্রজেক্ট। গিটহাবের মতোই। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ, জাস্ট এইখান থেকে ক্রিয়েট ক্লাস্টার আসবে, ঠিক আছে। আপনারা এটাই পাবেন, শুরুর দিকে এরকমই পাবেন। তো ক্রিয়েট ক্লাস্টারে চলে যাব। ক্রিয়েট ক্লাস্টার যাওয়ার পর এখানে আপনারা একটা নাম দিবেন, এটা ক্লাস্টার জিরো আছে, এটাই রাখতে পারেন। আর এইটা এইখানে থাকে, এটারে এই যে ফ্রিটা সিলেক্ট করবে, এটা যাতে মাথায় থাকে। হুম। আবার কেউ পাকনামি করে, ডুয়েল কারেন্সি কার্ড আছে এই কারণে কার্ড কোড অ্যাড করেন না কিন্তু, তাহলে তো ঝামেলা টাকা বেড়ে কাটবে। যাবে, ঠিক আছে। টাকা কাটে একটা নাকি স্যার? হ্যাঁ, টাকা কেটে নিবে, ঠিক আছে। তো এটা করতে যান না, যারা কার্ড চাইতেছে আমার তো আছে ডুয়েল কার্ড, দেই অ্যাড করি, ঠিক আছে। তো ফ্রিটা সিলেক্ট করে নিন, ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। তো ফ্রি সিলেক্ট করে নিন, এডাব্লিউ যেমন আছে মুম্বাই এমনি রাখেন, কারণ এগুলো আমাদের সবচেয়ে কাছে। তো এরপরে ক্রিয়েটে দিয়ে দেন। মঙ্গোডিবি মূলত কোনো ডাটাবেস না, ও মূলত বিহাইন্ড দ্য সিন ইসেরে ইউজ করে, আপনাকে একটা লেআউট জেনারেট করে দেয়। মূলত বিহাইন্ড দ্য সিন ও এডাব্লিউএস ইউজ করতেছে। তো আমার ইউজার আইডি এইটা এবং আমার পাসওয়ার্ড এটা শো করতেছে। তো আবার আমারটাকে ইউজ করতে চান না, আমি কিন্তু এটা চাইলে ব্লক করতে পারবো আপনাদেরটা। নিজেরটা ক্রিয়েট করে কইরেন। তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি দুইটা জিনিসটা একটু আমাদের এই ফাইলে এসে রেখা দিই, ঠিক আছে। আপাতত একটা জিনিস মাথায় রাখেন, পাসওয়ার্ড যদি নিজের মতো করে দেনও,
এইগুলাতে কোনো সিম্বল ইউজ করে না, এরকম @, এইগুলা কিছু যাতে ইউজ না হয়, এরা মাথায় রাখেন, ঠিক আছে? ওরা জেনারেট করে দিচ্ছে, জাস্ট এইভাবে নিয়ে নেন। এখানে কোনো সিম্বল ইউজ করলে কিন্তু ঝামেলা। আমি এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি চুজ কানেকশন মেথডে ক্লিক করব। ক্রিয়েট করার পর আপাতত এটা ক্লোজ করে দেন, কারণ চলে আসেন এইখানে ডাটাবেসে। সরি, ডাটাবেসে তো আসি। ক্লাস্টার কি ক্রিয়েট হয় নাই? কানেক্ট, তারা ক্রিয়েট ক্লাস্টার। ক্লাস্টার তো ক্রিয়েটে দিলাম না, দেন এই যে এবার আসছে, এই যে ক্লাস্টার, এই যে ক্লাস্টারে চলে যাবে, ঠিক আছে? এইটা থেকে আপনারা কানেক্টে ক্লিক করেন। কানেক্টে ক্লিক করার পর এইখানে আপনারা এই যে ইউআরএল পেয়ে যাবেন। তো এইখান থেকে ডিবি পাসওয়ার্ড এগুলো শো করবে না, তো এগুলো একটু আপনার বসায় নিতে হবে আর কি, ঠিক আছে? তো আপনারা যে কোনো কানেক্ট মেথড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ব্রাউজ কালেকশনে গেলে কালেকশন গুলো দেখতে পারেন। এইটা আমরা এখন দেখতেছেন, ঠিক আছে, বাট আপনারা একটা সফটওয়্যার নামায় নিবেন, সেটার নাম হলো মঙ্গোডিবি কম্পাস। এই যে সরি, আমি এখানে দেখাই, এই যে মঙ্গোডিবি কম্পাস, ঠিক আছে? এইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? গুগল থেকে মঙ্গোডিবি কম্পাসটা ডাউনলোড করে নেবেন। এইটাই আমরা ইউজ করবো, এটা আমাদের জন্য বেশি এফিশিয়েন্ট হবে, বারবার এখানে লগ ইন করা, আর এটা একটু স্লো। আমরা মঙ্গোডিবি কম্পাসটাকে ইউজ করব, ঠিক আছে? তা আমি ব্রাউজ কালেকশনে চলে আসছি। এখান থেকে আমি অ্যাড মাই কালেকশন, এখানে একটা ডাটাবেজের নাম দিব, আমি নাইকি নামিয়ে দিলাম। যে নাইকি কালেকশন নেম আমরা আপাতত ইউজার্স, ইউজার দিয়ে দেই, যে ইউজার্স, আমাদের একটা ইউজার্স কালেকশন থাকবে। ফার্স্ট একটা ক্রিয়েট করতে হয় আর কি। স্যার এটা কি অফলাইনে চলবে? অফলাইনে না, অফলাইনে চলবো না কেন? নেট কি সমস্যা করে? অফলাইন লাগবে? হ্যাঁ, না স্যার, মাঝে মধ্যে একটা সমস্যা হয়। যদি অফলাইন লাগে, অফলাইনের ব্যবস্থা করতে পারবে। এই যে এখানে মঙ্গোডিবি কম্পাসে গেলে এখানে লোকাল হোস্ট রান করা যায়। মঙ্গোডিবি কম্পাসে যে এখানে লোকাল হোস্ট আছে, এই যে লোকাল হোস্ট, বুঝতে পারছেন? এখানে লোকাল হোস্টও কানেক্ট করা যায়। তো তখন আপনি লোকাল হোস্ট কানেক্ট করে এই কি নিন। স্যার ব্রাউজার থেকে ডাউনলোড দেবো নাকি অ্যাপ স্টোর থেকে? ব্রাউজার ব্রাউজার ওকে। ব্রাউজার থেকে download করে নিন। তা আমরা এটাতে এবার চলে যাবার, আমরা ওভারভিউতে চলে যাব। ওভারভিউতে চলে যাওয়ার পর এইখান থেকে আপনাকে অনেকগুলো জিনিস দিবে, কিচ্ছু করবেন না, জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে, যে কম্পাস লিংক, কম্পাসের সাথে যদি কানেক্ট করতে চান, এই যে কম্পাস লিংক, জাস্ট এটারে কপি করবেন। কপি করে এটারে কেটে দেন, আমাদের এটা আর প্রয়োজন নাই। ও সরি, আরে কেটে দিলাম রে, একটা জিনিস না দেখা, বেশি এক্সাইটমেন্টে কেটে দিচ্ছি। এইখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যাক্সেসে চলে আসবেন। নেটওয়ার্ক অ্যাক্সেসে আসার পর এই ইডিটে চলে যাবেন। ইডিটে যাওয়ার পর বলবেন অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার। বুঝতে পারছেন? এখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিছে না ওরা, হুম। এটা হচ্ছে আমারটা। মানে এখন শুধু আপনার হ্যাঁ পিসিতে রান হ্যাঁ, হবে? আমার ইসের, হ্যাঁ। এখন যেটা হবে যে এই অ্যাক্সেস ছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে যান, তাহলে ডাটাবেস কানেক্ট হবে না। হুম। তো অনেক সময় কি আপনাদের যেহেতু শেয়ার্ড আইপি, ঠিক আছে, তখন এটা দেখবেন যে আপনার সবকিছু কাজ করতেছিলেন ঠিক আছে, কিন্তু এরপরে প্রজেক্ট অফ করে অন করছেন আর কানেক্ট হচ্ছে না। তো আপনারা কি করবেন, এখানে সেটাকে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে তাহলে এরকম 0 0 হয়ে যাবে, জাস্ট এটাকে কনফার্ম করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। স্যার মঙ্গোডিবির মেইন কাজটা হলো ডাটাবেসটাকে নিয়ে আসা। ডাটাবেস স্টোর করা স্যার। ওকে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? একটু সময় নেয় তো, এবার কেটে দেন। এবার আর সমস্যা নাই। এবার কেটে আমরা চাইলে এই যে এটাতে কম্পাসে চলে আসি। কম্পাস, কম্পাস আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে আপনারা এই জায়গায় লিঙ্কটাকে বসা দেন, ঠিক আছে? এবার এখানে কি পাসওয়ার্ড আছে? পাসওয়ার্ডটা কিন্তু নাই।
তাহলে পাসওয়ার্ডটারে এখান থেকে কপি করে এই যে ডিবি যেখানে লেখা আছে এই যে এতটুকু অংশ এই এতটুকু অংশ এটাকে, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা কাজ করি একটু বড় করে দেখানোর জন্য ব্র্যাকেটের মধ্যে নেওয়া যাবে না? হ্যাঁ এই যে এখানে এই যে জায়গাটা আছে না, হুম হুম। এই জায়গাটায় বসাবেন কি পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা। ঠিক আছে, ক্লাস্টার জিরো সবকিছু দেওয়া আছে, আর এই যে এই জায়গাটা আছে না হুম, স্ল্যাশের, হ্যাঁ দিছি। এই স্ল্যাশের আগে, ও আচ্ছা দাঁড়ান এখানে মনে হয় আমরা, ও এটা কানেক্ট করলে এখন সবগুলোই কানেক্ট হবে, আচ্ছা সমস্যা নেই, দাঁড়ান, এটা আমরা কানেক্ট করি, সমস্যা নেই। এটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর কানেক্ট দেই, এই যে নাইকি, ঠিক আছে, এই যে চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। জি স্যার। ওকে, আর চাইলে এটার আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, আমি একটা জিনিস করি নাই, ইডিট কানেকশন একটু ক্লিক করবেন, এইখানে এসে আমি নামটা দিয়ে দিই, আমি বলে দিই যে নাইকি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এইটা কিন্তু এটার ভিতরে কিন্তু আরো ডাটাবেস ক্রিয়েট হতে পারে এই সেম লিঙ্কেই, ঠিক আছে, একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো ডাটাবেস হইতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখেন। হুম। তো আমি এটাকে ব্লু কালার দিয়ে দিলাম, আমি আপাতত এটা নাইকি নাম দিয়ে দিলাম, আর সেভ করে দিলাম, ঠিক আছে। তো নাইকির আন্ডারে নাইকি। তো নাইকের আন্ডার যা থাকবে সব ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ, এখন সব ব্লু কালার, এই নাইকি আন্ডারে যা আছে সব ব্লু কালার, আমরা কালার করে দিলাম। এর এইটা কিন্তু প্রজেক্ট, এটা কোনটা, এই যে নাইকি নামটা, আচ্ছা আমি এটার দাঁড়ান দরকার পড়লে এটার আমি আর একটু রিনেম করে দিই, ইরেট কানেকশন, আমি হয়তো বা এটারে বলে দিলাম যে ইএস মার 2402, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রজেক্ট। হুম, আর এইটার আন্ডারে নাইকি কি একটা ডাটাবেস, ক্লিয়ার কনসেপ্ট এবার, ঠিক আছে। বুঝলাম। ওকে, আমরা নাইকিতে ক্লিক করলাম, নাইকিতে কিচ্ছু নাই, ইউজার আছে কিচ্ছু নাই, ঠিক আছে, সব ফাঁকা, কারণ কোনো ডাটা নাই। আচ্ছা, এইবার আপনারা এইখানে আসেন, এইখানে আসার পর আমি আরো কিছু জিনিস দেখাই, ও সরি আমরা তো এইখানেই ছিলাম, সরি ওটা এটা দেওয়াটা ভুল হয়েছে আমার, আর একটা জিনিস দেখানো উচিত ছিল আপনাদেরকে, ওইটাও দেখা দেখি। আর তাহলে মাইস্কুয়েল আর মঙ্গোডিবির মধ্যে পার্থক্যটা কি? মাইস্কুয়েল আর মঙ্গোডিবি, জি স্যার। মাইস্কুয়েল হয়েছিল যে টেবিল আকারে রাখে আর ও কালেকশন আকারে রাখে। না। ডেটাবেজে কি শুধু টেক্সট রাখে? হ্যাঁ, ডেটাবেজ বলতে কি বোঝায়? ডেটাবেস বলতে, ডেটাবেস যেখান বলতে কি বোঝায় এটা বলতেছেন? কি স্টোর করা যায় কি বুঝেনি স্যার, আরেকবার একটু বলেন। ডেটাবেজ বলতে কি এটা কি মেমোরি? এখানে হ্যাঁ, ডেটাবেস, আপনার ডেটাবেস বলতে কি বুঝেন, ডেটাবেস যখন নামটা শুনছেন কি মনে হচ্ছে আপনার, কি আসে মাথায়? টেক্সট টেক্সট স্টোর করা যায় মানে একটা মেমোরি স্পেস আছে হয়তো, টেক্সট স্টোর করা যায় মানে আমি ধারণা করছি। হার্ড ডিস্ক কি, হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক কি, হার্ড হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক একটা পেন মেমোরি ড্রাইভ, কিন্তু ওটা হলো পেন ড্রাইভ, হলো কাজ করে পেন ড্রাইভ মেমোরি 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 কার্ড, এটা মেমোরি না তো সবগুলোই এখানে। তো মেমোরি। আরে আচ্ছা, সিম্পলি চিন্তা করেন, মেমোরি কার্ডের কতটুকু জায়গা থাকে, অল্প, হ্যাঁ অল্প জায়গা সব মানে জায়গা থেকে অ্যাক্সেসিবল, সব ধরনের ডেটা রিড করা পসিবল হয় না, কিন্তু ডেটাই তো রাখে, মেমোরি কার্ড কি করে, মেমোরি কার্ডে তো অডিও ভিডিও ডেটাই তো রাখেন, আরে সিম্পল তো, অডিও ভিডিও কি, ডেটা। ডেটা, তো অডিও ভিডিও কি এখানে রাখা যাবে না, যাবে, কেন যাবে না, ডেটা, ঠিক আছে। এখন হার্ড ডিস্ক ডেটা বলতে ডেটা, ডেটা বলতে কি অডিও ভিডিও টেক্সট ইমেজ সব কি ডেটা বোঝায়? সব ডেটা, সব ডেটা, প্রোগ্রামিং এর ভাষা হ্যাঁ? সব ডেটা, অডিও ডেটা, ভিডিও ডেটা, ডেটা মানে কি, ইনফরমেশনস, তথ্য, তথ্যের সমাহারই তো ডেটা, ঠিক না? তো অডিও কি একটা তথ্য না, তথ্যই তো। ডেটা বলতে আর কি টেক্সট শুধু এক্সাম্পল ডেটা বলতে কি টেক্সট বুঝতেন, কি ডেটা বলতে কি টেক্সট বুঝতেন? আমি এটা কে, ধারণা করছি। কেন, ডেটা তো যে কোনো কিছু হতে পারে, আরে অডিও কি ডেটা না, অডিও তো ডেটা, আপনি নিজেও একটা ডেটা, আপনি আপনি ফেসবুকের জন্য কি, ফেসবুকের জন্য আপনি কি ডেটা, আপনি একটা লাইভ ডেটা। কেন, ফেসবুকের মধ্যে এটা ছাড়া কিছুই নেই। আমরা হ্যাঁ, ব্যবহার করেছি। হ্যাঁ, তো আপনি কি,
ফেসবুক কি রাখছে ওর ডাটাবেজে? আমার ডেটা গুলো রাখছি। তা আপনার ডেটা গুলো রাখছে, তার মানে তো আপনারই রাখছে। হুম। আপনার একটা ভার্চুয়াল রূপ রাখছে না? জি স্যার। আপনার নাম নুম যা আছে সবকিছু তো আপনারই রাখছে। ইনফরমেশন কি ফেসবুক বানায় রাখছে? বানায় তো রাখে নাই। আপনার বার্থডে থেকে শুরু করে সবকিছু রাখছে, তা আপনি কি ফেসবুকের জন্য? ডেটা। ফেসবুক তো আপনার একজন কি হিসেবে দেখে? ডাটা ইউজার ইস্যু। হিসেবে দেখে? ডাটা হিসেবে দেখে। ইউজার দেখে আমার কি হচ্ছে, 1 মিলিয়ন ইউজার মানে 1 মিলিয়ন ডেটা, তাই তো? তাহলে আপনিও ডেটা। ওকে। তো এইটা হচ্ছে মঙ্গোডিবি হচ্ছে একটা নো এসকিউএল ডেটাবেস। ঠিক আছে, এখানে আমরা ডেটা রাখি কিভাবে? টেবিল ফরম্যাটে রাখি না, এখানে আমরা ডেটা রাখি কালেকশন ফরম্যাটে। কি ফরম্যাটে রাখি? কালেকশন। কালেকশন। ঠিক আছে। ওকে। এই যে এখানে দেখেন আপনাকে একটা নোট জেএস এর সাথে কানেক্ট কিভাবে করবেন এটাও বলে দিচ্ছে। আবার আপনি দেখেন এখানে মনে হয় মঙ্গোডিবি ফর বিএস কোড, বিএস কোডের সামনে কেন কানেক্ট করবেন এটাও বলে দিচ্ছে। অনেকগুলো অপশন আছে, তো আমরা নোট জেএস এর সাথে কিভাবে আমাদের কানেক্ট করব তারা বলছে এগুলো ইনস্টল করতে আমাদের লাগবে না, কারণ আমরা মঙ্গুস ইনস্টল করে নিছি। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমরা চলে যাবো, এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আমাদের ইএনভি ফাইলে আসবো, ইএনভি ফাইলে এসে এটাকে বসাবো। এন্ড এইখান থেকে আমাদের পাসওয়ার্ডটা লাগবে না, পাসওয়ার্ডটাকে আমরা এই জায়গায় বসা দিব। ঠিক আছে, ক্লাস্টার। আর এই যে অংশটুকুতে এবার আপনি দেখেন এটাকে আমাদের প্রজেক্টটা না, পুরো প্রজেক্টটা না। হুম। তো আমরা আমরা তো কি চাই, আমরা কি পুরো প্রজেক্টটা কানেক্ট করতে চাই নাকি নাইকি ডাটাবেসটা কানেক্ট করতে চাই আমাদের সাথে? প্রজেক্টে কানেক্ট করবো না স্যার। না না না, ডাটাবেসটা। যদি প্রজেক্টটা কানেক্ট করে, প্রজেক্টে কয়টা ডাটাবেস থাকতে পারে? ও একটা প্রজেক্টে তো অনেক থাকতে পারে, ঠিক এখন আছে। ও কোন ডাটাবেসে খুঁজবে? হুম। নাইকিটাই খুঁজবে। নাইকিটা খুঁজবে না, তা আমরা ওরা হুম, বলে দিলাম কি যে ভাই নাইকের মধ্যে নাইকি। রাখবে। ওকে। তো তাহলে তো এই প্রজেক্টে আমি মঙ্গোডিবি ইউজ করতে পারবো অথবা মাইস্কুল ইউজ করতে পারবো, যেহেতু, নাকি একটাই? আপনি যে যে কোনো ডাটাবেস, আপনি যদি মনে হয় যে কিছু ডেটা আপনি মানে মাইডিবিতে মাল্টিপলও রাখবেন কিছু, ইউজ করা যাবে হ্যাঁ। স্যার? আর কেন স্যার, ফেসবুক কি একটা ডাটাবেস ইউজ করে? না, মাল্টিপল অনেকগুলো। করে, তাহলে ঠিক কোনো আছে। সমস্যা নেই। স্যার, ডাটাবেস কখনো ম্যাটার করে না। হুম। ম্যাটার করে কি জানেন? ম্যাটার করে আপনি ডাটা রাখেন কিভাবে। আর এই ফাইলে স্টোরেজ থাকে কতটুকু? কোনটায়? যে প্রজেক্টে ক্রিয়েট মঙ্গোডিবিতে? করলে মঙ্গোডিবিতে? মানে আমরা কি মঙ্গোডিবিতে অনলাইন, আমরা কি মঙ্গোডিবিতে online আপনারা ফ্রিতে অনেক ইউজ করতে পারবেন, প্যারা নাই। মঙ্গোডিবি online আপনি পাওয়া ফ্রিতে মেলা ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আমি এত দিন পর্যন্ত এত ক্লাসে দেখাইতেছি, আমার তো আহ, কিনতে হয় নাই পেট, তো আপনার আর কি কিনতে হবে? বুঝতে পারছেন? ওটা আপনাদের লাগবে না। জাস্ট মাথায় রাখেন ফ্রি চালায়, উদয় কাট মার্টার করতে চান। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখেন। আমাদের একবার একটা স্টুডেন্ট কিন্তু এরকম বাস খাইছে। ও উদয় পাকনামি করে কাটার করছে, পরে ওর মনে হয় $100 না $200 বিল এসে পড়ছে। এসব কাজ করতে চান না তাহলেই হয়, ঠিক আছে, বাকি আলা যেমন চাই করে। ওকে। মঙ্গোডিবি ফ্রিতে একটু স্লো মূল্য থাকে। আচ্ছা, এখানে আমরা এটাকে কানেক্ট করলাম। এটাকে কানেক্ট করে আমরা এখানে বলবো কি, আমরা এখানে বলবো চাইলে একটা হ্যাশ দিয়ে একটু সুন্দর ফরম্যাট যদি চলতে চান, যে মঙ্গো কানেকশন, তারপরে এখানে দেখে দেন মঙ্গোডিবি ইউআরআই। এটা হচ্ছে লোকাল হোস্টেডটা, তো আমরা যেহেতু লোকাল হোস্টে চালাতে চাই না, আমরা এইভাবে চালাবো। ঠিক আছে, আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাড করলাম। ক্লিয়ার? এতটুকু কোশ্চেন আছে? স্যার বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের, হ্যাঁ বলেন স্যার। ইএনবি তে অ্যাড করতে হবে, হ্যাঁ? ওই দিন কি বুঝেছি, মঙ্গোডিবি এই যে ডাটাবেসটা, এটা কি রিয়াজুল আর আমি সেম ইউজ করবো? সেমটা ইউজ করবো না আলাদা? আলাদা হতে পারে, সবাই আলাদাই ইউজ করব, সচরাচর কি করবো, আলাদাই তো ইউজ করব। তো এইগুলো আমরা ইসে রাখবো না, ডাটা আমাদের কি বলে এটাকে, এই যে এনভিতে রাখবো না? আবার এখানে অনেক কিছু হইতে পারে স্যার। হইতে পারে আপনি প্রোডাকশনের জন্য একটা ডাটাবেস ব্যবহার করতেছেন, আর আপনার ইসের জন্য কি বলে লোকাল টেস্টিং এর জন্য লোকাল ডাটাবেস ম্যানেজ করতেছেন, সেটাও তো হইতে পারে। তো এইগুলা সবসময় ইএনভি তো হয়। ক্লিয়ার?
এমএস অ্যাক্সেসটা কি স্যার? জি নাই, ডেটাবেস, হ্যাঁ স্যার অ্যাক্সেস, কোনটা? এমএস অ্যাক্সেস আছে না স্যার অ্যাক্সেস, ওটাও কি ডেটাবেস ম্যানেজমেন্ট করে? এমএস এক্সেস? আমি নাম শুনি নাই, কোনটা দেখি। মাইক্রোসফট অ্যাক্সেস, ওটা প্যাকেজ আছে ওর ভিতরে। হ্যাঁ এটা। হ্যাঁ, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এটা রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফ্রেমওয়ার্ক একটা। এটা আলাদা জিনিস স্যার, এটা তো ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন আমরা মঙ্গুজ ইউজ করতেছি না, এরকম। এটা ম্যানেজমেন্ট সিস্টেম স্যার। এটা আর ওটা আলাদা না? মঙ্গোডিবি, হ্যাঁ, মঙ্গোডিবি আর এটা কি আলাদা নাকি? তো এটা তো আলাদাই হবে রে। এটা তো বোকার মতো কোশ্চেন। বঙ্গটিপি কি মাইক্রোসফটের? তা আলাদা হবে না? এটার মধ্যে লেখেন, এটার মধ্যে কি লেখা আছে রে? রিলেশন ডাটাবেস ফ্রেমওয়ার্ক। আর মঙ্গোডিবি নো স্কোয়ার। তো দুইটা আলাদা জিনিস না? স্বাভাবিক। মঙ্গোডিবি এক জিনিস, এটা আলাদা জিনিস। সবগুলো ডাটাবেস আলাদা জিনিস। এটা বলেন আর কি কিছু। হ্যাঁ, ব্যবহার করা যাবে? এটা কি এটা প্রজেক্টে ব্যবহার করবেন ব্যবহার আপনি? যাবে তাই বলছেন? হ্যাঁ, বুঝি নাই। বলছিলাম স্যার এটা কি প্রজেক্টে ব্যবহার করা যাবে? করেন, কানেক্ট করতে পারলে ব্যবহার করেন, আমার কি। ব্যবহার করবেন যদি আপনি কানেক্ট করতে পারেন। আমি করি নাই তো আমি জানি না। আর আপনি যদি করতে পারেন আপনি করেন, সমস্যা নাই। ডাটাবেস দরকার, ডাটাবেস আর আপনি যেটা মন চুজ করেন। আপনি যদি মনে হয় যে না ওইটা আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন, করেন, সমস্যা তো নাই। ডাটা রাখা দিয়ে কথা। ওকে, তো এবার আসেন, এটা আমাদের কানেক্ট হলো, এবার আমাদের ডাটাবেস কানেক্ট করতে হবে। আমরা লিঙ্কটাকে নিয়ে আসছি, তো এই ফাইলটাকে এবার ডিলিট করে দেই। ডিবিতে আমরা একটা ইন্ডেক্স ডট জেএস নামে ফাইল বানাবো। এইবার এইখানে আমরা আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করব। ঠিক আছে, তো ডাটাবেসকে কানেক্ট করার জন্য আমরা কি করব, আমরা বলবো const dp কানেক্ট। ঠিক আছে, const dp কানেকশন বলতে পারেন, সমস্যা নাই। আর এইখানে এসে বলবেন অ্যাসিং। এইখানে এসে আমাদের আমরা এইভাবে, সরি, এটাকে আমাদের করে দিতে হবে কি এইরকম। আর এইখানে এসে আমরা বলবো কি আমাদের ট্রাই ক্যাচ। ঠিক আছে, আর এই ট্রাই ক্যাচের ভিতর আমরা এখন কি বসাবো? ট্রাই ক্যাচের ভিতর আমরা নিয়ে আসবো মঙ্গুস। হলো মঙ্গুস, তুমি আসো, এবং মঙ্গুস আমরা করতে হবে কি ইম্পোর্ট। এটা মাথায় রাখেন, মঙ্গুস। মঙ্গুস, মঙ্গুস আমরা একটা প্যাকেজ ইনস্টল করছিলাম না, মনে আছে? একটা প্যাকেজ ইনস্টল করছিলাম মঙ্গুস। জি স্যার। ওকে, ওকে, তাহলে আমাদের এইটাকে আমরা নিয়ে আসলাম। এবার মঙ্গুস ডট আমরা বলবো কি কানেক্ট। কি বলবো? মঙ্গুস ডট কানেক্ট। আর এই কানেক্ট বলার পর এখানে প্রসেস ডট এনভি মঙ্গোডিবি ইউআরএল বলতেছে, কিন্তু আমরা কি করবো, আমাদের কনস্ট্যান্ট রেখে আসি না এটাকে। তাহলে আমাদের এখানে যাব, আমরা এখানে বলবো কি কনস্ট মঙ্গো, আমরা নাম দিছিলাম কি ইউআরআই না, তাহলে মঙ্গো ইউআরআইটাকে নিয়ে আসলাম। আর বাই ডিফল্ট আমাদের কিছু বলার দরকার নেই, এটা দিতে হবে। ঠিক আছে, আর এখানে এসে আমরা মঙ্গু ইউআরএল দিলাম। দেওয়ার পর এখানে আমরা নিয়ে আসবো কি মঙ্গু ইউআরএল, এবং এটাকে আমরা ডট জিএস দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মঙ্গোডিবিটাকে নিয়ে আসলাম। কনস্ট কানেকশন ইকুয়াল টু মঙ্গোডিবি কানেকশন, এবং ডাটাবেস যেহেতু দূরে থাকে অ্যাওয়েট দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাওয়েট দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই কানেকশন স্ট্রিংটাকে আমি একটু আপনাদের প্রিন্ট করে দেখাই। ঠিক আছে, ডাটাবেস কানেকশন পুরা কানেকশন স্ট্রিংটা দেখবেন, দেখেন, সমস্যা নেই। আর এখানে যেহেতু আমাদের কোনো এরর হইলে আমরা এখানে কি করতে পারি, আমরা থ্রো করতে পারি এপিআই এরর, এবং আমরা চাইলে একটা এরর এখানে বানা নিতে পারি, যে এপিআই এরর ডাটা
ডাটাবেজ এরর। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে একটা ডাটাবেজ এররও বানিয়ে দিলাম। তো এটাকে আমরা চাইলে এই জায়গা থেকে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমাদের DB500 একটা ডাটাবেজ এরর নিয়ে নিলাম। তো চাইলে আমরা এই জায়গায় এসে এবার কি করতে পারি, যে এই জায়গা থেকে বললাম প্রো নিউ এপিআই এরর ডট ডাটাবেস। ঠিক আছে, আর এক্সপোর্ট করে দিব আমরা কি, এক্সপোর্ট করে দিব আমরা ডিভি কানেকশন থেকে, ধরো বলে এখান থেকে আমরা ডিফল্ট করে দিলাম। এতটুকু কোনো কোশ্চেন স্যাররা? না স্যার, স্যার আমরা না এক্সপোর্ট রিয়েক্ট অন্যরকম ভাবে করছি না, না এমনি তো আর বুঝছি। এফসি লিখলে অটোমেটিক হয়ে যেত, এখানে এরকম আরো নেই। না, এখানে এমন কিছু নাই, এখানে নিজের হাতে লিখতে হবে। Okay, স্যার। করছি এটাই, জাস্ট অনুযায়ী একটা যে প্লাগইন ইউজ করতেছিলাম আমরা আর কি। ঠিক আছে, এইগুলো নিজের হাতে করেন তাহলে হাতে থাকবে, নাহলে ভুলে যাবেন। ঠিক আছে, হুম। তো ইন্ডেক্সে চলে আসেন। ইন্ডেক্সে চলে আসার পর এই জায়গাটায় আমাদের, এবার আমরা এই জায়গাটায় আমাদের কাজটাকে করব। ঠিক আছে, যে আমাদের লিসেন হওয়ার পর যাতে আমরা জিনিসটাকে অ্যাড করতে পারি। তো এখানে কি ডট নাই, ওকে, তাহলে আমরা আপাতত আমরা এখানে ডিভি কানেক্টটাকে এখানে লিখতে পারি, অথবা আমরা চাইলে আরো কিছু ফরম্যাট ইউজ করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি যে কস্ট সার্ভার স্টার্ট। ঠিক আছে, এবং এখানে আমরা বলতে পারি অ্যাসিং ফাংশন, এবং এইখানে আমরা চাইলে এরকম একটা জিনিস আমরা করতে পারি। জাস্ট কি করলাম, সার্ভার স্টার্ট আমরা বললাম যে সার্ভার স্টার্ট অ্যাওয়েট ডিভি কানেকশন। ঠিক আছে, আর ডিভি কানেকশন হইলেই তুমি অ্যাপ ডট লিসেন করে দাও, আদারওয়াইজ আমাদের কনসোলে একটা এরর পাঠা দিতে পারো। ঠিক আছে, তো আর আমরা এখানে এসে বলতে পারি কি, সার্ভার স্টার্ট। ঠিক আছে, এবার আমরা আগে একটু দেখি যে আমাদের ডাটাবেস কানেকশনটা কি হয়েছে। ডিভি কানেকশন ইজ নট ডিফাইন, তো ডিভি কানেকশনটাকে একটু ইম্পোর্ট করে নেই। দেখি কনস্ট্রাক্টর, নাইস। এইখানে একটা এরর খেয়েছি আমাদের, এই জায়গাটায় নিউ কিওয়ার্ডটা কেমন হবে। মঙ্গোডিবি ইউআরএল। আচ্ছা, এখানে আমাদের একটা গ্যাঞ্জাম লাগছে, আমরা এখানে আমরা মঙ্গোডিবি ইউআরআই লিখছি। তো এইটা একটু ঠিকঠাক করে দিবেন। তাহলে আমরা এখানেও মঙ্গোডিবি ইউআরআই বলা দেই, এইখানেও মঙ্গোডিবি ইউআরআই বলা দেই, তার এইখানেও। থেকে ওখানে ইউআরএল লিখে দিলে হয় না? না, এটারও যেহেতু ইউআরআই দিছিল আমরা ইউআরআই রাখলাম আর কি কিছু। আপনি ওটার ইউআরএল করে দিলে হবে, কোনো সমস্যা নাই। যত আমি ওই যে কপি করে দিয়েছিলাম এই কারণে। আচ্ছা, ডাটাবেস কানেকশন অবজেক্ট অবজেক্ট, ওকে, ডাটাবেস কানেক্টেড লেখার পর কানেকশনটা অবজেক্ট অবজেক্ট আকারে প্রিন্ট হইতেছে আর কি এখানে। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকে একটু দেখতে পারেন, কানেকশন ডট হোস্ট, তাহলে আপনার হোস্ট নেমটা পেয়ে যাবেন। এটা অনেক বড় একটা দেয়, তো অনেকে কানেকশন ডট হোস্ট নেটটাও চেক করে। বাট নর্মালি আমরা এতটুকু রেখা রাখতে পারি যে এটাও দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এখানে বলে দেন ডাটাবেস কানেক্টেড, আর এইখানেও কিছু না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডাটাবেস কানেক্টেড লেখা উঠলেই হবে। তো এবার আপনি দেখেন এই যে ডাটাবেস কানেক্টেড লেখা উঠবে। তা আমরা একটু চলেন গ্যান্ডাম করি। তা আমরা সিএনভি তে আমরা এসা এইখানে একটু ডেভটাকে সরা দিলাম, এবং একটু রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট দেওয়ার পর আমাদেরকে একটা দিছে ব্যাট অথ অ্যাপ্লিকেশন ফেল, অথেন্টিকেশন ফেল দিচ্ছে কেন? আচ্ছা, কেন অথেন্টিকেশন ফেল দিছে বলেন তো? বলছে কি অথেন্টিকেশন ফেল সাকসেসফুল স্টার্টেড কোর্স এত 500, আমাদের কি এরর আসছে বলেন স্যাররা?
স্যার এপিআই এরর তো একটা আসছে। আসছে না? হুম। এই যে এটাই কিন্তু আসছে, হুম। জি ঠিক স্যার। আছে। আর এখানে নিউ দিলে মনে হয় এটা কাজ করতেছিল না, কারণ কনস্ট্রাক্টর তো, কারণ স্ট্যাটিক মেথড যে, এই যে দেখছেন, কারণ আমরা এটা স্ট্যাটিক মেথড করছি না, হুম। তাহলে নিউ তো হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর কেন অথেন্টিকেশন ওটা দিছে, কারণ আমরা এখানে ইউজারই তো ভুল করেছি, তাই না? জি স্যার, ডেভ ও, হবে। দেব হবে, ঠিক আছে। আর আর কোনো কিছু নাই। এবার আমরা যদি সেভ করি, তাহলে এবার আমাদের ওই যে কোয়েরি টেক্সট ক্লাস্টার এররও দিছিল। এবারে আমাদের কি কোনো সমস্যা আছে? ও আচ্ছা, ইএনভি তে চেঞ্জ হচ্ছে না, রেস্টার্ট তো দিতেই হবে। ওকে, ডাটাবেস কানেকশন হইলেই আমাদের এরর হয়ে গেলে আমাদের কই চলে যাবে? ওই এরর চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর সার্ভার স্টার্ট আমরা এখানে বলে দিলাম। আর এখানে কিছু নাই। আর এইখানের যে এররটা, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ দিলেও হয় না দিলেও হয়, কারণ ডাটাবেস এরর হলে তো ওই দিক থেকে হ্যান্ডেল হয়ে যাচ্ছে। আর লিসেনে আই থিঙ্ক কোনো এরর হবে না, ঠিক আছে। তো এটা আসলে এইখানে ট্রাইকেস্ট আসলে কোনো বেনিফিশিয়াল না, ঠিক আছে। তা আপনারা যদি মনে করেন যে না আমি ট্রাইকেস্ট রাখবো না, এইটাও করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং আমরা দেখি চ্যাট জিপিটি যদি একটু দিয়ে আমরা একটু একটা মজা নিয়ে দেখি, যে আমরা যদি ওরা বলি যেটা ফিক্স করতে, দিয়ে আমাদেরকে কোনো কোড দেয় কিনা, ফিক্স ইট অর ইজ ইট, ওকে, দেখি। চ্যাট জিপিটি কোড দিবেই, দিবি, ও হলে এটা দিবে, কিছু ভুল হলে হলে দিবে। সাজেশন দিব হুম। আমারে। হ্যাঁ, ও আমারে দিছে একটা গুড সাজেশন দিছে, কিন্তু ও আমারে ও আমার এখানে বলছে ফেল টু স্ট্যাটাস সার্ভার, একটা এরর দিছে। দেওয়ার পর ও কেন এটা দিছে, এটা একটা রিজন বলবে। ও কিন্তু এটা ডাটাবেসের জন্য দেয় নাই, দিছে কিসের জন্য জানেন? কিসের জন্য? দিছে হলো যে এইটার জন্য, দেখেন ও বলছে কি, ফেল টু স্টার্ট। স্টার্ট দ্য সার্ভার। ডাটাবেসের এরর এখানে আসবেই না। ও এটা বুঝতেছে না, কেন বুঝতেছে না, এটার একটা রিজন বলি। দিস ইজ মাই ডিবি কোড, নাও আপডেট দ্য প্রিভিয়াস। ওকে, দেখি এবার ও বুঝে কিনা। নাইস, ডিবি কানেকশন লজিক ক্লিন, ওকে। ওইখানে দিছে কি সার্ভার ফেইল্ড, এরর, ওকে, স্ট্যাটাস কোড প্রসেস ডট এক্সিট, ওকে, সার্ভার রানিং ফেল দিছে। আচ্ছা, অপশনাল অ্যাড টু ডাটাবেস এরর অন ইওর এপিআর এরর ক্লাস, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলার, দেখেন ডাটাবেসের এরর, আমি আপনাদেরকে সিম্পলি জিনিস বলি, ডাটাবেসের এরর এইখানে ট্রাই কেসে কি যাবে? এখানে যদি আমরা একটা ট্রাই কেস দিই, কি মনে হয়, কি মনে হয় যাবে? আপনার ভাষ্য মতে কি হইতে পারে? আমি এখানে একটা কিছু যদি লিখি, মনে করেন ডাটাবেস আমি একটা এরর ঘটাই, আবার আমরা একটা এরর ঘটাইলাম, সফটওয়্যার অন করলাম, নট ডিফাইন্ড, ওকে। আচ্ছা, এইবার একটা জিনিস বুঝবেন, আসছে এখানে, জি স্যার। আসছে, কেন আসছে এটার একটা ডিজাইন এবার বুঝবেন। কি করছে এখানে? তো যদি আমরা এখানে খালি থ্রো না করতাম, লক করি বিবি এরর, এইবার চলে, এবার আমরা সেম কাজটা করছি আবার, খুঁজে আসছে, এই কি আর আসছে? না স্যার, এ তো আর এ আসেনি। আসা নাই। ওকে, আমার এটা খেয়াল ছিল না, আমি এই জায়গা থেকে থ্রো করছি। যেহেতু থ্রো করতেছি, একটা জিনিস মাথায় নেন,
থ্রো করলে আমি কি করলাম, থ্রো মানে কি ছুঁড়ে ফেলছি, হুম। ছুঁড়ে মারছি। যখন আমি ছুঁড়ে মারবো তখন এটা কই যা পড়বে জানেন, এইখানে এসে আসবে আবার। তুমি বুঝতে পারছেন বিষয়টা? আমি যেহেতু থ্রো করে দিছি, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, যেহেতু থ্রো করছি আমি যদি এইখানে ট্রাই ক্যাচ না দিই তাহলে কি আমি এরর পাবো? এরর একটু দেখা বিষয়, নাকি কোনো এরর দিবে না? এই যে দেখেন কই দিছে, তো এপিআই এরও এইখানে এরর ইজ নট ডিফাইন বলছে কেন? ও আচ্ছা, তার মানে এখান থেকে এটা সরে গেছে, তার মানে আগে এটা একটু নিয়ে আসবে, যে মুছা দিলে চলে যায় আর কি। দেখছেন দিছে থ্রো, আসছে এখানে, এখানে ক্যাচ করছে, জি স্যার। এখানে ক্যাচ করছে। তো আপনি যদি এখানে ট্রাই ক্যাচ না দেন কোনো প্রবলেম কি হয়েছে? না। হয় নাই। এখানে ক্যাচ করছে, হুম। এখানে ক্যাচ করছে। আচ্ছা, এখন এখান থেকে যেহেতু আমি থ্রো করছি তার মানে কি আমি ছুঁড়ে ফেলছি। ছুঁড়ে ফেললে কি করে, সেকেন্ডটা ধরে, মানে এর কাছে এসে ধরে, এই কারণে আপনি এই জায়গাটা আবার রোটারকে দেখতে পাচ্ছেন। তারপরে চাইলে আবার এখান থেকে, এখন আপনি এখান থেকে থ্রো করলে আবার আরেকটা যাবে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখান থেকে কনসোল ডট লক করে ফেলি, ঠিক আছে, যে এরর। তাহলে আর এখানে একটা অবশ্যই একটা বেটার অ্যাপ্রোচ হইছে, সার্ভার স্টার্ট এরর এরকম একটা কিছু লিখে দেওয়া। কেন এই জিনিসটা বেটার অ্যাপ্রোচ? কারণ হইলো যে তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন এটা একটা সার্ভার স্টার্টের টাইমেই একটা এরর আমরা রেজ করছি। এবং দেখেন এই যে সার্ভার স্টার্ট এরর, এপিআই এরর, ব্যাড অথেন্টিকেশন এখান থেকে পেয়ে যাচ্ছে। ক্লিয়ার কনসেপ্টটা? তো যদি আপনি এখানে নাও দেন, আহ, মানে ট্রাই ক্যাচ নাও দেন, তবুও কোনো প্রবলেম হবে না, কারণ আমরা অলরেডি একটা জায়গায় ট্রাই ক্যাচ দিয়ে রাখছি, এখান থেকে হ্যান্ডেল হয়ে যাবে। আর এখানে দিলে আপনি এখান থেকে কনসোল করেও দেখতে পারেন। বলেন, কোশ্চেন আছে কিনা? ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা নিয়ে ভয় পান না, কারণ আমি এই কোডটা আপডেট করে দিব আবার পরে। এই কোডটা ঠিকঠাক নাই, ঠিক আছে, কারণ এখানে দেখেন এরর হওয়ার পর কোনো অ্যাটেম্প নিচ্ছে না, রিট্রাই করার চেষ্টা করতেছে না ডাটাবেসে। আমরা এটা পরে আপডেট করবো, বাট আপাতত যেরকম আছে এনাফ, চলবে, সমস্যা নাই। তো আপাতত আমরা একটা কমেন্ট করি, ডাটাবেস কানেকশন আমাদের done। এবং ডাটাবেস কানেক্টেড হয়ে গেছে, সার্ভার আমাদের হেলথ চেক সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এইবার আমাদের আরো কিছু জিনিস করা বাকি। চলেন, আমরা ডাটাবেস তো কানেক্ট করলাম তাই না? এবার ডাটাবেস কানেক্ট করলে আমরা বলেন তো, আমরা একটা ইউজার নামে টেবিল বানাইছি না, এটার কি বলা হয়? কালেকশন। কালেকশন টেবিল। এটা একটা কালেক্ট টেবিল বলে না, ওকে, কালেকশনে বলে, কালেকশন মানে টেবিল হয়েছিল যে আমাদের ইসের ভাষা, এসকিউএল এর ভাষা। স্কুলের ভাষা। এসকিউএল এ যেটাকে টেবিল বলা হয় এটাকে ওখানে কি বলা হয়? কালেকশন। কালেকশন। তো আমরা একটা কালেকশন বানাইছি, এই কালেকশনের ভিতরে কি কোনো ডকুমেন্ট আছে? না স্যার। কোনো ডেটা নাই। আচ্ছা, আমরা বলেন, আমরা যে একটা ইউজারের ডেটা নিচ্ছি, ই কমার্সের জন্য একরকম ডেটা হয়, তারপর আবার ইসের জন্য একরকম ডেটা হয় না? কি বলে, এলএমএস এর জন্য একরকম ইউজারের ডেটা নিতে হবে না? ফেসবুক কি একরকম ডেটা নেয় না? দারাজ কি আপনার থেকে আরেক রকম ডেটা নেয় না? জি স্যার। স্যার কথাটা আস্তে আসতেছে আপনার হঠাৎ করে। এখন শুনতেছেন স্যার? না স্যার, এখানটা কি আমার ক্ষেত্রে সমস্যা নাকি সবার? মানে আস্তে বাকিরা ঠিকঠাক শুনতেছেন? জি স্যার, এখন ঠিক হয়েছে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, যে দেখেন আপনার ইউজারের যে ডেটা, দারাজ আর আমাদের ই কমার্স, ওরা দারাজ বা ফেসবুক ওরা কি সেম ইউজার ডেটা নেয়? না স্যার, ইউজার আইডি তো এক এক সময় এক এক। সিম্পল চিন্তা করেন, দারাজের আপনার থেকে যে ধরনের ডেটা দরকার, সিমিলার ডেটা কি ফেসবুকের দরকার? না স্যার। ঠিক আছে, গুগলের কি সেম ডেটা দরকার, না, নাকি আলাদা? আলাদা স্যার। আবার আমি যদি মনে করেন ক্রিয়েটিভ আপনার থেকে যেরকম ডেটা নিছে, দারাজ কি আপনার থেকে সেম রকম ডেটা নিছে? না স্যার। একটা মিনিট দাঁড়ান। ওকে, আচ্ছা, তার মানে কি প্রজেক্ট বেসে আমরা ডেটার ধরন চেঞ্জ হতে পারে, যে আমি কি কি টাইপের ডেটা নিতে পারি, ঠিক না?
আবার হতে পারে যে আমরা শুনতেছেন না স্যাররা? হ্যাঁ, জি স্যার, শুনতেছি। ওকে। আবার হইতে পারে আমি একটা সিম্পল টু ডু অ্যাপ বানাইতেছি, সেখানে কি আমার ইউজারের সেম রকম ডেটা দরকার? দরকার না। হুম। এক এক সময় কিন্তু এক এক রকমের ডেটা দরকার, তার মানে কি আমার ইনফরমেশন ডিপেন্ড করে আমার প্রজেক্ট ওয়াইজ, তাই না? জি স্যার। আচ্ছা, এটাকে বলা হয় স্কিমা। এটাকে কি বলা হয়? স্কিমা। ডাটাবেজের একটা স্কিমা জেনারেট করতে হয়। দেখেন তো, আমার এই ইউজারের আমি কি কি ডেটা নিতে চাই, এটা একটা লিস্ট দরকার না আমাদের? যে আমি ইউজারের থেকে কি কি ধরনের ডেটা নিব, এই বিষয়টা বোঝা ট্রাই করেন। আমি ইউজারের থেকে কি কি ডেটা নিব, এটার কি আমার একটা লিস্ট দরকার কিনা? জি স্যার, দরকার। Okay. যেমন আমি যদি আপনাদেরকে স্কিমা দেখাই, আমি ক্লোডের থেকে একটা স্কিমা জেনারেট করছি, আমি এটা প্রোভাইড করবো আপনাদেরকে, আর একটু পরে করবো। ওকে, আমি এটাকে কপি করলাম। আচ্ছা, এই যে এইটা আমি একটা জেনারেট করছিলাম, দেখেন তো এইটা দেখে আপনাদের কি মনে হয়? একটা অবজেক্ট। হুম। এটাকে বলা হয়, এরকম ফরম্যাটে ডেটা থাকবে কোথায় আমাদের? এটার ভিতরে, ঠিক আছে? বাট এটা কিন্তু আমরা একটা স্কিমা ডিজাইন করবো, এখানে আমরা একটা স্কিমা বানাবো। দেখুন তো, আমার কি একটা ইউজারের আইডি থাকবে? জি স্যার। নেম, ইমেল, হ্যাঁ। পাসওয়ার্ড। স্যার, আইডিটা কোনো অবজেক্ট আইডি দিছে? এটা এটা নেওয়া থাকা মানে আপাতত ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফার্স্ট থাকবে। নেম, হুম। লাস্ট নেম, ফোন নাম্বার, স্ট্যাটাস, যে অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে, সাসপেন্ডও করতে পারি না আমরা আবার, হুম। অ্যাডমিন। ওকে, ক্রিয়েটেড অ্যাট, কবে ক্রিয়েট হয়েছে, আপডেটেড অ্যাট, কবে হয়েছে, লাস্ট লগইনও রাখা যেতে পারে, হুম। ঠিক আছে? তো এইটা কি একটা ফরম্যাট যে আমার কি কি ধরনের ডেটা দরকার ইউজারের থেকে? জি স্যার। কারণ আপনি একবার চিন্তা করেন, আমি এই ডাটা বেজে কি একটা ফরম্যাট দিয়ে রাখবো না যে আমার কি কি ধরনের ডেটা নিব আমি, নাকি যে যা মন চায় তাই দিবে আমি নিয়ে নিব? না স্যার, একটা কোনটা? ফরম্যাট আছে। একটা ফরম্যাট আছে, আর এই ডাটা বেজের ফরম্যাটটাই তৈরি করতে হয় স্কিমার মাধ্যমে। বুঝতে পারছেন? হুম। আমরা স্কিমা তৈরি করবো, তো চলেন আমরা আমাদের প্রথম স্কিমা তৈরি করি, আস্তে আস্তে বোঝা ট্রাই করি। আমরা চলে আসবো কোথায়? মডেলসে। কই চলে আসবো? মডেলসে। এই স্কিমা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি ডাটাবেজের ডেটা আপনি যদি এতটুকু করে ফেলতে পারেন যে আপনি ইউজারের থেকে কি নিবেন, ডাটাবেজে কি রাখবেন, তাহলে প্রজেক্ট অনেকখানি হয়ে যায়। তো চলেন আমরা এখানে একটা স্কিমা তৈরি করি। তা আমরা ইউজারের জন্য স্কিমা বানাবো, তা আমরা বলবো ইউজার ডট মডেল ডট জেএস, ঠিক আছে? স্কিমা বানাইতে আমাদেরকে হেল্প করবে কি জানেন? হেল্প করবে মঙ্গুস, মঙ্গল। ঠিক আছে? তা আমরা মঙ্গুসকে নিয়ে আসলাম যে মঙ্গুস আমাদের একটা স্কিমা দরকার। তা আমরা বললাম কনস্ট ইউজার স্কিমা, একটা ভেরিয়েবল বানালাম। বললাম মঙ্গুস তুমি একটা কাজ করো, তুমি আমাকে হেল্প করো একটা নতুন স্কিমা বানাইতে। বললাম নিউ, আমরা স্কিমা নিয়ে আসি, ঠিক আছে? হয় মঙ্গুস থেকেও নিয়ে আসতে পারেন, আবার এমনিও লিখতে পারেন, দুইটা ওয়ে দেখাই, যে মঙ্গুস ডট স্কিমা, এমনিও লেখা যায়। আর আমরা সরাসরি কি করলাম? সরাসরি ইনপুট করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কি করলাম, এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটে আপনি দুইটা অবজেক্ট সাইন দিবেন। কয়টা দিবেন? দুইটা অবজেক্ট। দুইটা অবজেক্ট সাইন। এইখানে এসে আপনি বলবেন টাইম স্ট্যাম্পস ট্রু। কি করবেন? জাস্ট এতটুকু কাজ। কি করলাম? টাইম স্ট্যাম্পস ট্রু। বুঝতে পারছেন? ওকে, টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্পটা কি? গুড কোশ্চেন। এই যে ক্রিয়েটেড আর আপডেটেড দেখতেছেন না, হুম। এরই টাইম স্ট্যাম্পস। এই টাইম স্ট্যাম্প ট্রু করার ফলে ও অটোমেটিক্যালি, আপনাকে আর বলতে হবে না ক্রিয়েটেড আপডেটেড তৈরি করতে, ও নিজে কি করবে, এটাকে তৈরি করবে। বুঝতে পারছেন? জি স্যার। বাই ডিফল্ট এটা ফলস থাকে, অপশনটা ট্রু করে দিলে এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। ক্লিয়ার স্যাররা? হুম। ওকে। এরপরে আপনি যেটা করবেন, বলবেন কনস্ট ইউজার, বড় হাতের, ঠিক আছে, বড় হাতের ইউজার, তারপরে বলবেন মঙ্গুস ডট মডেলস,
ঠিক আছে, ডট ইউজার। যদি তোমার এইখানে অলরেডি এই স্কিমাটা রেডি থাকে মডেলসে, তাহলে তুমি এটাকে নাও। আর না থাকলে তুমি কি করো মঙ্গুস, তুমি মডেলটাকে তৈরি করো। কি নামে তৈরি করবা? ইউজার ইউজার। নামে। এই ভেরিয়েবলের নাম আর এটার নাম সেম রাখেন, তাহলে আপনার ভুল হবে না। ক্লিয়ার? ইউজার্স দিয়ে না, ডাটাবেজে অটোমেটিক্যালি এটাকে পুলার কিভাবে করতে হবে এটা মঙ্গুস জানে। ঠিক আছে, আপনি সিঙ্গুলার দিবেন। ক্লিয়ার? তো এটা আবার একটু বুঝিয়ে দেন কি করছি, কনস্ট ধরে। বললাম কনস্ট, হুম, ইউজার নামে কি করলাম, একটা মডেল তৈরি করলাম। তৈরি করলাম। বললাম যে তোমার মধ্যে যদি এই মডেলটা অলরেডি থাকে তাহলে ওটাকে ইউজ করো, নতুন করে তৈরি করো না। ঠিক আছে? আর যদি দেখো যে নাই, তাহলে তুমি কি করো, নতুন করে তৈরি করো। কি নামে তৈরি করবা? ইউজার নাম। ইউজার নামে তৈরি করবা। কোন স্কিমাকে ফলো করবা? ইউজার। ইউজার স্কিমাকে ফলো করবা। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর এই নামটাকে আর এই নামটাকে আমি কি করে রাখছি, সিমিলার রাখছি, যাতে আমার ইউজ কেসে কখনো ভুল না হয়। হুম। ঠিক আছে, ওকে। আর এখানে এস লাগানোর দরকার নাই, এস মেস যা লাগানোর এটা মঙ্গুস নিজে লাগায় নিবে। ক্লিয়ার? ওকে। তো এইবার এখানে এসে আমাদের কি কি লাগবে? আচ্ছা, আইডি বাই ডিফল্ট কে তৈরি করে? মঙ্গল তো তৈরি করবে। মঙ্গুস তৈরি করে, ডাটাবেজে তৈরি করে। তা আইডির এখানে আমরা কোনো কনসেপ্ট আনবো না। এখানে আমরা কি কি আনতে পারি? আমরা চাইলে ইউজার নেম আনতে পারি। হুম। আচ্ছা, ইউজার নামটাকে আমরা বললাম কি, স্ট্রিং। স্ট্রিং। ক্লিয়ার এতটুকু? জি। এতটুকু অংশ ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা বলেন ইউজার নেমটা কি শুধু স্ট্রিং হয় না ইউনিক হইতে পারে না? হ্যাঁ, ওই যে নাম্বার User- টাকের সাথে অনেক সময় নাকি। না, ইউজার নেম কি, গিটহাবের ইউজার নাম কি দুইটা সেম নামে হইতে পারে? মানে সে বুঝলাম না। আমার গিটহাবের ইউজার নাম হচ্ছে Ryan222, আপনি কি সেম নামটা ইউজ করতে পারবেন? না। পারবেন না, তাহলে এটা ইউনিক হইতে হয়। জি স্যার। আচ্ছা, যদি শুধু এইভাবে লেখেন তাহলে শুধু স্ট্রিং নেবে, কিন্তু আমি চাইতেছি অপশন দিতে, তাই না? হুম। অপশন দেওয়ার জন্য আপনি লিখবেন এইভাবে, কি করবেন, একটা অবজেক্ট বানাবেন। অবজেক্ট বানা বানাবো। বলবেন ডেটা টাইপ কি হবে, ডেটা টাইপ হবে স্ট্রিং। স্ট্রিং। এটা কি রিকোয়ার্ড হবে, ডাটাবেসে গিয়ে ফিল্ড দিতেই হবে? হ্যাঁ হবেই। তাহলে আমি বললাম কি, এটা কি হবে, রিকোয়ার্ড হবে। আর ইউনিক কি হবে, ট্রু হবে। বলেন বুঝছেন কিনা? রিকোয়ারটা কি? দাঁড়া, এটা একটু এক্সপোর্ট করে নেই। ডাটাবেসে আপনি ইউজার নেমটাকে রাখতে চান, মানে অপশনাল, যে রাখতে রাখলো, না না রাখলে নাই, নাকি রাখতে হবেই, কোনটা? রাখতে হবেই তো। তাহলে রিকোয়ার্ড। হুম। ফর্মে আমরা করতাম না রিকোয়ার্ড ট্রু, জি স্যার। সিমিলার। বুঝতে পারছেন? হুম, বুঝছি স্যার। ওকে। আর ইউজার নেম কি ট্রু ইউনিক হইতে হয়? হ্যাঁ। তাহলে আমি অপশনাল দিতাম। আবার এইখানে চাইলে আপনি একটা এরেও পাস করতে পারেন। শুধু ট্রু না বলে আমি কি করলাম, একটা মেসেজও দিলাম যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছেন? বলেন, মানে আপনি তো চাইলে কি করতে ওখানে পারেন, যদি ক্লিক না করে তাহলে লেখাই লাগবে যে ইউজার নেম ইজ রিকোয়ার, মানে দিতেই হবে। এটা ডাটাবেজ আপনার একটা এরর দিবে। যদি আপনি হুম। ভুলে ডাটাবেজে তার ইউজার পাঠাবে না, কে পাঠাবে, আপনি পাঠাবেন না। হুম। তো ডেভেলপার এন্ডে আপনি একটা এরর পাবেন এরকম, যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। যদি আপনি ভুলে না পাঠান, ডাটাবেজের কাছে না দেন, তাহলে ডাটাবেজ আপনার এরকম একটা এরর দিবে যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছেন? জি স্যার। এটা কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য না, এটা কার জন্য, ব্যাক এন্ডে। ব্যাক এন্ডের জন্য। দিলেও চলে, না দিলে চলে, আমি অপশন দেখাচ্ছি অনেক। ঠিক আছে, তারপর আমাদের কি দরকার, নেম। নেম। ফার্স্ট নেম নেই আগে, যে ফার্স্ট নেম আর লাস্ট নেম। একটু আমার দেখেন তো ফার্স্ট নেমে কি সেম ঠিক আছে কিনা। টাইপ টাইপ স্ট্রিং, রিকোয়ার্ড, ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, লাস্ট নেম, আর ইমেল। আচ্ছা, ইমেলে কি কি হবে, ইমেলে দেখেন ইমেলে কি কি হবে। ইমেল তো অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক হইতে হবে, হ্যাঁ। ইমেল ইজ আর রিকোয়ার্ড, ইমেলটা দিতে হবে রিকোয়ার্ড। রিকোয়ার্ড। ঠিক আছে, সেম সেম। জি স্যার। পাসওয়ার্ড, স্ট্রিং। জি স্যার, সবই তো। পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আরো অপশন অ্যাড করা যায়। যেমন আমি এখানে বলতে পারি ম্যাক্স লেন্থ, মিনিমাম লেন্থ। পাসওয়ার্ডের লেন্থ থাকে না, জি স্যার, থাকে, বলে দেয় অনেক সময় 6টা দিলে বলে যে 8টা লেন্থ থাকতেই ছটা হবে। আটটা এরকম। তারপর চাইলে বলতে আপনি এটা গেছে এখানে বলতে পারেন, অ্যালফাবেট, তারপরে নাম্বার, সিম্বল। ওইগুলো আমরা কন্ট্রোলারে করব।
ওকে। ওইগুলো আমরা এদিকে আনি নাই, ঠিক আছে। জি। বাট এরকম তো থাকে, জি স্যার, থাকে। চাইলে আপনি এটাতে বাদ দিতে পারেন, সমস্যা নেই, কারণ এগুলোর আমরা এক্সেস, আমি জাস্ট অপশনটা দেখাইলাম যে ম্যাক্স লেন্থ মিনিমাম লেন্থ তো বলতেও কি আছে, বুঝতে পারছেন। হুম। কিন্তু এগুলা চাইলে এগুলো আমরা বাদ এখানে দিলাম না, কারণ এগুলোর আমরা এক্সেস কোথা থেকে করবো, ওই যে কন্ট্রোলারের লজিক লিখবো না, জি তখন এখান স্যার। থেকে করে দেবো। ওকে, আচ্ছা, এগুলো আমরা কিভাবে পাচ্ছি? মঙ্গুস ভ্যালিডেশনে গেলে এই ডকুমেন্টেশন ভালো না, ঠিক আছে, তো একটু মানে অদ্ভুত ডকুমেন্টেশন। এইখানে আসলে আসলে আর আপনাদের জন্য মনে হয় ঝামেলা হবে না, এটা খুবই বাজে একটা ডকুমেন্টেশন। আমি এখানে বলি যে আচ্ছা, স্কিমা, মঙ্গোজ স্কিমা ভ্যালিডেশন দেখে তো তাহলে কোনো ভালো কিছু পাই কি না। উম, এই যে টাইপ ইউনিক, এই যে ইউনিকও দিতে পারেন, ইউনিকও এরকম অ্যারে দিয়ে দেওয়া যায়, ভ্যালিডেটর ফাংশনও রান করা যায় মেইল বা এগুলা চেক করার জন্য, বাট আপনাদের মাথা ব্যথা না দরকার নেই, এগুলো আমরা করবো, ঠিক আছে। আমরা এই ফরম্যাটটাকে চেঞ্জ করবো আপাতত, বেশি আমি ওই জায়গাটা যাচ্ছি না, ঠিক আছে, আস্তে আস্তে আমি নিয়ে যাবো আপনাদেরকে, কিন্তু আপাতত একটু কি বলে, একটু নর্মাল ওয়েতে আমরা দেখতেছি। এরপর আমরা এখানে এগুলো অ্যাড করতে পারবো, ইউনিক রে সবকিছু রে, এবং আমরা এখানে আরো ভ্যালিডেশনের জন্য প্যাকেজ আছে জর্ড, আমরা জর্ড ইউজ করবো, ঠিক আছে। তো তখন এটা আরো অর্গানাইজ হয়ে যাবে, বাট আপাতত এতটুকু বুঝেন কিনা সেটা হচ্ছে মূল ফ্যাক্টর। এতটুকু ক্লিয়ার হয়েছে না, এটা বলেন। জি স্যার। তাহলে এখানে আমি ডেটা চাইছিলাম আপনাদের, আরো কিছু না। তাহলে কি আছে, ফোন নাম্বার দিতে পারেন, আমাদের আপাতত দরকার নেই, আমরা স্ট্যাটাস নেই, ফোন নাম্বার দরকার নেই আমাদের, ঠিক আছে। রোল নেওয়া যেতে পারে, আমি আপাতত স্ট্যাটাস নিব, পরে আমরা আপডেট করবো না এই জিনিসগুলোকে। আচ্ছা, এইখানে একটা নতুন জিনিস আসছে, দেখেন তো কি, কি নাম? ইনাম। আচ্ছা, এখানে আমি চাইলে আরেকটা জিনিস দিতে পারি, সাসপেন্ডেড। আচ্ছা, এই ইনামটা কি? ইনামটা হলো, দেখেন ওর স্ট্যাটাস কি কি হইতে পারে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, সাসপেন্ড, এর বাইরে কি কিছু হইতে পারে? না। তাহলে ডাটা বেসে আমার বলে দিতে হবে না যে ভ্যালু এই তিন, তার বাইরে কিছু হইতে পারবে না। হুম। তাহলে আমি ডাটাবেসে বললাম যে ডাটাবেস এটা তো টাইপ স্ট্রিং হবে, ঠিক আছে, বাট যে কোনো স্ট্রিং না, এটা হইতে হবে কি, এই ইনামে যা যা বলছি সেগুলোরই যে কোনো একটা, বুঝতে পারছেন। জি স্যার। আমি বললাম যে স্ট্যাটাস স্ট্রিং হবে, এখানে স্ট্রিং যে কোনো কিছু হতে পারে, জি স্ট্রিং স্যার। যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট ওরা বললাম যে স্ট্যাটাস স্ট্রিং হবে, ঠিক আছে, বাট ফরম্যাট এই তিনটার ভিতরে হইতে হবে, হুম। এর বাইরে তুমি যেতে পারবা না। ক্লিয়ার বিষয়টা? জি আর স্যার। ডিফল্ট ভাবে কি থাকবে, অ্যাক্টিভ, ঠিক। ঠিক আছে। এটা আবার কেস সেনসিটিভ, এই যদি বড় হাতের লেখেন তাহলে এখানে কি লিখতে হবে, বড় এই হাতের লিখতে ব্যাপার। হবে, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, যেমন আমাদের অর্ডার দিলে থাকে না, প্রসেসিং, পেন্ডিং, ডেলিভারি, হুম। এগুলোকে এগুলার বাইরে কোনো কিছু হইতে পারে, পারে না, না। ঠিক না, তখন আমরা ইনাম সেট করি, বুঝতে পারছেন। ওকে, ক্রিয়েটেড আপডেট তো চলে গেছে, লাস্ট লগইন যদি রাখতে চান রাখতে পারেন, ঠিক আছে। আর না রাখতে চাইলে এটা ইম্পর্টেন্ট কিছু না, না রাখে আমরা আপাতত, কারণ আমরা তো ট্র্যাক করবো না যে ও লগ ইন কবে করছে না করছে, আমাদের দরকার নাই, ঠিক আছে। ফোন নাম্বার যদি আমাদের দরকার নাই, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা এক্সট্রা, আচ্ছা, পাসওয়ার্ড হ্যাশ নামে রাখছে, আমাদের দরকার না, আমরা এখানে পাসওয়ার্ড নামে নেই, হ্যাশ আমরা পরে দেখ কিভাবে হ্যাশ হয়। আর এখানে আমাদের একটা জিনিস দরকার, আমরা ইউজার নেম রাখছিলাম, তো ইউজার নেম আমাদের হয়ে হ্যাশ যাবে কি, করা মানে হচ্ছে পাসওয়ার্ডটাকে সিকিউর করা না একটু। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখবো দেখবো আমরা, সমস্যা নেই। স্ট্রিং, স্ট্রিং কি বেশি কি করে দিলাম, সাদা হলো কে কালার থেকে, আচ্ছা হইছে হইছে, সমস্যা নেই। কেন সাদা হলো কি জানে, সবকিছু তো ঠিকঠাকই আছে। কন্ট্রোল জেড দিয়ে দেখেন ও, এই যে স্পেস, এটার জন্য। স্পেস স্পেস, স্পেস দিই না, এই কারণে আর কিছু না। ওকে, তো পাসওয়ার্ড টাইপ টুইপ সবকিছু ঠিক আছে, ক্রেডিটের আপডেট কে করবে, ও করবে। বলেন কোনো কোশ্চেন আছে কিনা। না স্যার। এরকম করে আমাদের প্রতিটা জিনিসের জন্য স্কিমা তৈরি করতে হবে, বুঝতে পারছেন। স্কিমাটা তো ইজি আছে বানানো।
এখন তো আমি বইলা দিছি দেখা হ্যাঁ, যে কি কি ডেটা হইব, যখন নিজে প্রজেক্ট বানাবেন কি কি ডেটা নেবেন তখন ভাবতে হবে না। এখন আমার বলেন ইউজার স্কিমা তো এটা হবে, প্রোডাক্ট স্কিমা কি কি হতে পারে? প্রোডাক্টের কোয়ালিটি, তারপরে এক্সপায়ার ডেট, তারপরে কবে তৈরি হয়েছে ওটার ডেট। হ্যাঁ, কবে তৈরি হয়েছে এটার ডেট আপনি ডাটাবেসে রাখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তারপর প্রোডাক্টের নাম, প্রোডাক্ট কয়টা আছে না আছে, ঠিক আছে, কত প্রাইসে সেল করবেন, ডিসকাউন্ট কত দিবেন, কত কিছু হতে পারে না। জি স্যার। এই কারণে বললাম যে এটা যদি একবার স্কিমা যদি বানাইতে পারেন তাহলেই মনে করেন আপনার অর্ধেক কাজ শেষ। এটা কি রাখতে হবে এটা যদি বানাইতে পারেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। আহ আরো আগে পারবো নাকি স্যার একটু বলেন? বেশি পড়লে মাথা ঘুরে যাবে। তাহলে এতটুক রাখি, আমরা নেক্সট ক্লাসে মেইল মুইল পাঠানোর ফরম্যাটটাতে পরে, ঠিক আছে? হুম। কারণ ওটা অ্যাড করলে আমার মনে হয় যে একটু কনফিউজ হয়ে যাবে ডাটাবেসের সাথে মেইল মুইল। ঠিক আছে, সমস্যা নাই, আপাতত এতটুক আগে বাড়েন, ঠিক আছে? তারপরে আমরা দেখবো না। ঠিক আছে, মেইল মুইল পাঠানোর একটা ফরম্যাট আছে, তো তো এটা আমরা কিছু প্যাকেজ ইউজ করতে হবে, এগুলা দিতে হবে, তখন আমরা আবার ওগুলা দেখবো না। আপাতত এতটুকু পর্যন্ত রাখি। ওকে, তাহলে এবার আসেন প্রেজেন্টটা নিয়ে নেই আপনাদের। আলামিন তো চলে গেল একটু আগে, আশিকুর তা আছে, তারপরে হলো যে আমাদের ওইগুলা মহিবুল্লাহ। ভাই নাকি 2 ঘন্টা ধরে ওয়েট করতেছিল, পরে ডাটা চলে গেছে। আর আচ্ছা, বিদেশে ঠিক থাকে তো সেই হিসেবে ডাটা কিনতেও পারেনি বললো। আছে। আচ্ছা দিয়ে দে থাক, এত স্ট্রাগল যেহেতু ওর লাইফে। তারপরে সাকিব, তারপরে সে আলী। আলী আছে? না, ওই নেই। রেডমি কে? হ্যালো ভাইয়া। হ্যাঁ। আমি আশিক আমি স্যার, আশিক। আচ্ছা আচ্ছা, বলেন বলেন স্যার। আমি এর আগেও বলছিলাম যে আমার কিছু এর আগে ঝামেলা, পরীক্ষা এক্সাম টেক্সাম থাকার কারণে আমি পিছায় গেছি, তারপরে আমি যতটুকু চেষ্টা করতেছি আপনার সাথে ক্যাচ আপ করার। হুম। এখন ওই যে আমার এইদিকে আহ মানে দুজন সিনিয়র বড় ভাইয়ারা আছে, ওনারা ইয়া করে, তো ওনারা আর কি মানে একটা বুট ক্যাম্প টাইপের ইয়া করতে চাইতেছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন আমারে বললো, তা আমি ওটার মধ্যে কি করব নাকি, তাহলে আর কি প্রজেক্ট আকারে করলে আমার হয়তো বা একটু ইয়া হইতে হ্যাঁ পারে। করেন না, এটা সমস্যা কিসের, করেন। মানে ঠিক ওইটাই আছে, জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ করেন। আরে যেগুলো এগুলাতে এঙ্গেজ থাকলে হবে কি আপনার কনফিডেন্স বিল্ড হবে। ঠিক আছে, করেন, কোনো সমস্যা নেই স্যার। আপনি আরেকজনের সাথে ভালো মতো যদি লেগে থাকেন অনেক কনফিডেন্স বিল্ড হবে, করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। ওকে। আর কারো কোনো কোশ্চেন বলেন? না স্যার, কোশ্চেন নেই।